সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন ও স্বাগত জানাই। আজকে আরো একবার আমাদের এই সন্ধ্যার প্রার্থনায় আসুন আমরা ঈশ্বরের বাক্যকে আমরা ধ্যান করি। আমার সঙ্গে বাইবেল সবাই বার করি আমরা মথি 12 অধ্যায় 46। মথি 12 অধ্যায় 46। তো ঠিক আছে, আমরা সবাই 1 মিনিট চোখ বন্ধ করি। প্রভু যীশু, এখন যে বাক্যকে প্রভু আমরা ধ্যান করব প্রভু, ও প্রভু এটা আর কারো মুখের কথা নয়, তোমার কথা, তোমার মুখ নির্গত সেই বাক্য প্রভু যীশু। তাই তোমার বাক্যকে বোঝার প্রভু জ্ঞান, শক্তি, বুদ্ধি তুমি আমাদের দাও, যেন তোমার বাক্যকে আমরা বুঝতে পারি আর সেই মতো ও প্রভু জীবনযাপন করতে পারি প্রভু যীশু। প্রভু যেন এই বাক্যকে আমরা হৃদয়ে প্রভু সঞ্চয় করে রাখতে পারি আর জীবন পথে যেন আমরা প্রয়োগ করতে পারি প্রভু তোমার এই বাক্যকে। প্রভু তুমি দয়া করো, করুণা করো, অনুগ্রহ দাও। যারা শুনবে তাদের হৃদয়ে প্রবেশ করুক এই বাক্য প্রভু যীশু। তোমার সঙ্গে প্রভু আমাদের কিসের সম্পর্ক প্রভু, আর তুমি কেমন সম্পর্কই আমাদের সঙ্গে রাখতে চাও ও প্রভু, সেই বাক্যই আজকে আমরা দেখব আর সেই মতো যেন আমরা বুঝতে পারি আর চলতে পারি প্রভু, আর তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করতে পারি প্রভু যীশু। তুমি আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। এই বাক্যকে যেন আমরা ভুলে না যাই, আর প্রভু এই বাক্য যেন আমাদের হৃদয় থেকে শয়তান যেন হরণ করতে না পারে প্রভু। তুমি আশীর্বাদ করো, আমাদের হৃদয়ে তোমার এই বাক্য স্থান পাক প্রভু যীশু। তোমার গৌরব, মহিমা, প্রশংসা হোক। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট শুধুমাত্র আমি তোমার নামেই চাই, আমেন। ঠিক আছে, তো আমরা এখন একটা প্রশ্ন করি আমি, আমরা কতজনা প্রভু যীশু খ্রিস্টের আত্মীয় হতে চাই? প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমরা আমাদের যে সম্পর্ক, আমাদের যেমন বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, ভাই বোনের সঙ্গে সম্পর্ক, প্রভু যীশুর সঙ্গে আমরা কতজনা সেই সম্পর্ক স্থাপন করতে চাই যে তিনি আমার মা, তিনি আমার বাবা, তিনি আমার ভাই, তিনি আমার বোন, বা তিনি আমার সঙ্গে সেটাই বলছেন যে তুমিও হতে পারবে আমার ভাই বোন, আমিও হতে পারবো তোমার ভাই বোন। একটা ক্লোজ সম্পর্ক, রিলেশন। কে কে হতে চান? আমরা সবাই হওয়ার ইচ্ছা আছে, তাই তো? যে তিনি আমাদের একমাত্র আত্মীয়, পরিজন, পরিবার, এবং আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মা, আমাদের বাবা। কে হতে পারি আমরা তার ভাই বোন, সেটাই আজকে আমরা দেখব। আমরা 46 থেকে পড়ি, মথি 12 অধ্যায় 46 পড়ো। যিশু যখন লোকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার মা ও ভাইরা তার সঙ্গে কথা বলবার জন্য বাইরে দাঁড়িয়েছিলেন। কোনো একজন লোক তাকে বলল, দেখুন, আপনার মা ও ভাইরা আপনার সঙ্গে কথা বলবার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। তখন যিশু তাকে বললেন, কে আমার মা আর আমার ভাইয়েরাই বা কারা? পরে তিনি তার শিষ্যদের দেখিয়ে বললেন, এই দেখো আমার মা ও আমার ভাইয়েরা। কারণ যারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই আমার ভাই বোন আর মা। হালেলুয়া, হালেলুয়া। দেখুন প্রভু যীশু খ্রিস্টের মুখের কথা দেখুন, কত মিষ্টি, কত মধুর। প্রভু যীশু খ্রিস্ট একটা জায়গায় মানে প্রার্থনাতে আছেন, তিনি প্রচার করছেন, অনেক মানুষ সেখানে। লেখা রয়েছে তিনি এক জায়গায় প্রচার করছেন, কিন্তু ভিড়ের কারণে তার মায়েরা, তার ভাইয়েরা বাইরে অপেক্ষা করছে, তার কাছে আসতে পারছে না ভিড়ের কারণে। একজনকে দিয়ে বলে পাঠানো হলো যে তোমার মা, ভাই বোনেরা বাইরে অপেক্ষা করছে, তোমার সঙ্গে কথা বলবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তখন উত্তর করলেন, কে আমার মা, কে আমার ভাই, কে আমার বোন? যে আমার কথা শোনে আর পালন করে সেই আমার মা, ভাই এবং বোন। এটা হচ্ছে যীশু খ্রিস্ট। এমন প্রভু আমাদের সঙ্গে এমন কথা বললেন যে কি করে আমরা ভাবি যে ঈশ্বরের সঙ্গে কি করে আমাদের সম্পর্ক করব, ঈশ্বর কোথায়? ঈশ্বরকে তো চোখে দেখা যায় না, কোনো কালে কোনো মানুষ দেখেনি ঈশ্বর কেমন।
কটা তার হাত, কটা তার পা, কটা তার মাথা। আজকে এই নিয়ে মানুষ দ্বন্দ্বে আছে, তাই না? কেউ ঈশ্বরের বানিয়ে দিচ্ছে 3টে মাথা, কেউ ঈশ্বরের বানিয়ে দিচ্ছে অনেক হাত, যে যেমন খুশি বানিয়ে দিচ্ছে। আমরা দ্বন্দ্বে আছি ঈশ্বর কেমন। কিন্তু তিনি বলছেন, আমরা জানি যে ঈশ্বরের গঠন কেমন। তিনি আমাদেরকে বানিয়েছেন যখন তিনি বলেছেন আমার মতো করে আমি মানুষ বানিয়েছি, সেই হেতু আমরা বুঝতে পেরেছি যে ঈশ্বর কেমন। তার 3টে মাথা নয়, দরকার নেই। তার মুখই যথেষ্ট, তার মুখের বলই যথেষ্ট। তো আমরা জানি ঈশ্বরের পরিচয়, আমরা জানি, এটা আর বিশেষ কিছু বলার দরকার নেই। কিন্তু এখন আমরা দেখব যে তিনি এমন ঈশ্বর যিনি বলছেন যে আমি তোমাদের মা, আমি তোমাদের ভাই, আমি তোমাদের বোন, তোমরাই আমার মা, তোমরাই আমার ভাই, তোমরাই আমার বোন। তার মায়েরা দাঁড়িয়ে আছে বাইরে, তার মা তার ভাইয়েরা তার সঙ্গে কথা বলতে এসেছে। কিন্তু তিনি তার মা ভাই বোনকে যতটা না গুরুত্ব দিলেন, যারা তার কাছে কান পেতে অপেক্ষা করে শুনছে, নম্রতার ভদ্রতার সঙ্গে তার কথা শুনছে, তিনি তাদেরকেই অধিক গুরুত্ব দিলেন। তোমরাই আমার মা, আমার ভাই, আমার বোন। যে আমার কথা শুনবে সেই আমার মা ভাই বোন। আমি কেবলমাত্র মরিয়মকে অবলম্বন করে মাত্র পৃথিবীতে এসেছি। ভালো করে বুঝবেন, ঈশ্বর কেবল মরিয়মকে অবলম্বন করে এই পৃথিবীতে এসেছেন। তিনি তার মা, তাকে আসতে হবে এই পৃথিবীতে, তার প্রচার, তার চরিত্র, তার মানুষের প্রতি ভালোবাসা দেখানোর জন্য তাকে আসতে হবে পৃথিবীতে। সেই জন্য তিনি কি করে আসবেন না, একটা সৎ, একটা ধার্মিক, একটা পবিত্র নারী যিনি মরিয়ম, তাকে অবলম্বন করে পৃথিবীতে এলেন। তিনি জন্মালেন, তিনি বড় হলেন, তিনি তারপর শিক্ষা দিচ্ছেন যে শুধুমাত্র মরিয়মই আমার মা নয়, শুধুমাত্র মরিয়ম আমাকে জন্ম দিয়েছে বলে মরিয়মই আমার সব কিছু নয়। আমার জন্মের পরে, যীশু খ্রিস্টের জন্মের পরে তার আরো ভাই, আরো বোনেরা জন্মগ্রহণ করেছিল। আমরা জানি তার নাম আছে, বাইবেলে আছে, তার 4টে এখনো ভাই বোন আছে। কিন্তু তার সেই ভাই বোনগুলোই তার আপন নয়, তার নিজের নয়। প্রভু যীশু খ্রিস্টের নিজের কে হতে পারে? প্রভু যীশু খ্রিস্টের আপন কে হতে পারে? প্রভু যীশু খ্রিস্টের হৃদয়ের সঙ্গে হৃদয়ঙ্গম কে হতে পারে? তার কাছের, তার প্রিয় কে হতে পারে? সেই হতে পারে যে কেউ তার কথা শুনে আর পালন করে। হালেলুয়া! শুধু শুনে আর চলে গেলাম সেটা নয়, শুধু শুনলাম আর বুঝে নিলাম দিয়ে হ্যাঁ ঠিক আছে, এটা খুব ভালো বাবা, আমি তো খুব মানি বাবা, আমি তো খুব এটা স্বীকার করি, আমি জানি খুব ভালো। অনেক মানুষ বলে যে যীশু খ্রিস্ট বাবা মরাকে জীবিত, অনেক মানুষ জানে, কোথায় শুনে নিয়েছে। এখন তো অ্যাভেলেবেল প্রচার, টিভিতে, ফোনেতে অ্যাভেলেবেল প্রচার, সব শুনে নিয়েছে বাবা যীশু খ্রিস্ট খুব ভালো, খুব ভয়ঙ্কর, খুব শক্তিশালী ঈশ্বর, দিয়ে ফুল তুলতে চলে যাচ্ছে। স্বীকার করলো, বুঝে নিল, বিশ্বাস করলো না যীশু খ্রিস্ট খুব ভালো, দিয়ে ফুল তুলতে চলে যাচ্ছে। কিন্তু যীশু খ্রিস্ট বলছে যে আমার কথা শোনে আর পালন করে সে আমার মা, আমার ভাই, আমার বোন। সেই জন্য তার জন্মদাতা মাই তার কাছে সবকিছু নয়, তার ভাই বোনেরাই তার কাছে সবকিছু নয়। যে তার কথা শুনবে, পালন করবে, সেই একমাত্র। আমরা পৃথিবীতে বাবা মা ভাই বোন আমরা সবাই পেয়েছি, সবাই কার আছে, কেউ বলতে পারবে না, কেউ নয়, হয়তো ব্যতিক্রম, সেটা বাদ দিন। কিন্তু আমাদের সবার কার মা ভাই বোন আছে। কিন্তু আপনি কতদিন তাদের সঙ্গে এক হয়ে থাকতে পারবেন? কতদিন আপনি বাবা মাকে কাছে পাবেন, ভালোবাসতে পারবেন? আপনার ভাই বোনকে আপনি কাছে পাবেন মাত্র কয়েক বছর, তাই তো? এখন ধরুন আপনার জ্ঞান হলো, বিয়ে হয়ে গেল মানে আপনি ভাই বোনের সঙ্গে সম্পর্ক আউট, ওটা 30 বছরেই আউট হয়ে যায় আপনার ভাই বোনেদের সঙ্গে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট বারবার বলেছে তুমি তোমার ভাইকে ভালোবাসো, তুমি তোমার ভাইয়ের নামে কিছু মিথ্যা কথা বলো না। কারণ প্রভু জানে যে এখনকার সব থেকে বড় সমস্যা কার সঙ্গে? ভাই ভাইয়ের শত্রু এখন বেশি হয়।
তাহলে ভাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক খুব কম মানুষ টিকিয়ে রাখতে পারে, খুব কম মানুষ টিকিয়ে রাখতে পারে। তাহলে বাবা মায়ের সঙ্গেও সম্পর্ক যদি না টিকে যায়, তাহলে কে আপনার সঙ্গে থাকবে এরপর বলুন? আপনার বাবা, আপনার ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নানা কারণে বিবাদ, তাদের মুখ দেখা দেখি নেই। বাবা মা আছে, সেটাও আবার কি হয়ে যাচ্ছে, ভাগাভাগি। বাবা এক মাস ওর কাছে থাকবে, এক মাস ওর কাছে থাকবে, এরকম ভাগাভাগি হয়ে যায়। কিন্তু কেন এই কথাটা আমি তুলছি, যে এই পৃথিবীতে বাবা মা ভাই বোন আগে আপনার, না ঈশ্বর আগে আপনার? ঈশ্বর আগে। কিন্তু আমরা যদি এই জ্ঞানটা হারিয়ে ফেলি, তাহলে আমরা ভুল করব। দেখুন আমার সঙ্গে আমরা বাইবেল বার করি, মথি 10:37। যে কেউ আমার চেয়ে মা বাবাকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়, আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়। সে যে নিজের ক্রুশ নিয়ে আমার পথে না চলে সেও আমার উপযুক্ত নয়। দেখুন এখানে লেখা রয়েছে, যে কেউ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। হালেলুয়া। হালেলুয়া। দেখুন ঈশ্বর আমাদেরকে এখানে বলেছে, আমি আগেই বললাম সম্পর্কের ব্যাপার স্যাপার কেমন আজকালকার দিনে। আজকে অনেক মানুষ কি করে, যে ঈশ্বরকে ত্যাগ করে দেয় কোনো একটা সম্পর্কের জন্য, বাবা মায়ের কারণে, ছেলে মেয়ের কারণে, এবং আরো নানা সম্পর্কের কারণে অনেক মানুষ আজকে ঈশ্বরকে ত্যাগ করে দেয়। কিন্তু আপনি একটা কথা বলুন, আপনার শেষ যাত্রায় আপনি যখন একা হয়ে যাবেন, আপনার শরীর যখন আপনাকে ছেড়ে দেবে, আপনার পরিবার যখন আপনাকে ছেড়ে দেবে, কে আপনার সঙ্গে থাকবে? ঈশ্বর। আমরা জানি বলে আজকে বলে দিলাম সঙ্গে সঙ্গে সঙ্গে। যারা জানে না তারা বলবে যা হবে হবে, আমি উড়ে উড়ে বেড়াবো, তখন তারা হয়ে যাব। সবাই বলে না, ওই দেখো ওইটা তোমার দাদু, তারা হয়ে যাব। যারা আকাশে আজকে মিটমিট করছে তারা নাকি আগে পৃথিবীতে ছিল আমাদের দাদু ঠাকুরমা। তাহলে আজকে যদি আমরা একা হয়ে যাই, আমাদেরকে হেল্প করার কেউ আর থাকে না। সেই জন্য যেই ঈশ্বর আমাদের সঙ্গে চিরকাল থাকবে বলে কথা দিয়েছে এবং আমাদেরকে শেষ পর্যন্ত রক্ষা করবে বলে কথা দিয়েছে, আমাদের তার কথা শোনাটাই উচিত। কারণ হচ্ছে সবাই একদিন আমাদের ছেড়ে দেবে। প্রথমেই বললাম যে আজকে ভাই ভাইয়ের সঙ্গে কি সম্পর্ক, বাবা মায়ের সঙ্গে কি সম্পর্ক, মানুষের মধ্যে ভালোবাসা আজকাল আর নেই। মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষের উন্নতি হোক আজকালকার দিনে আর কেউ চায় না। সবাই চায় ও আমার কাছে হাত পাতুক, সবাই চায় ও আমার থেকে ছোট থাকুক, সবাই চায় ওর থেকে আমি ওর নাকের ডগ দিয়ে হুস করে আমি গাড়ি নিয়ে পেরিয়ে যাবো, ও হাঁ করে দেখবে, সে সেটা চায়। কেউ চায় না আমরা সবাই উন্নতি করব, সবাই ভালো খাবো, সবাই ভালো করবো। এখনকার দিনে মানুষ বিশেষ করে ভাই ভাইয়ের সঙ্গে হয় না, বিশেষ করে পরিবারে ভাই ভাইয়ের সঙ্গে হয় না। সব থেকে বড় শত্রুকে ভাই ভাই। আপনার দেখবেন পাড়ার পাশের বাড়িরা আপনার যত না শত্রু, আপনার ভাইরাই বেশি শত্রু। কারণ সেই জন্য প্রভু বলেছে তুমি তোমার ভাইকে ভালোবাসো, তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বলো না, তুমি তোমার ভাইকে বেশি করে ভালোবাসো। আজকে আমরা দেখেছি যে কেউ কাউকে ভালোবাসতে জানে না, ভালোবাসা সব ঠান্ডা হয়ে গেছে, ভালোবাসা সব খতম হয়ে গেছে। সবাই সেলফিশ, মানে সবাই আত্মপ্রিয়, সবাই নিজের স্বার্থটা ভালো করে বোঝে। সেই জন্য আপনি কার জন্য প্রভুকে ত্যাগ করবেন, কার জন্য ঈশ্বরকে ত্যাগ করবেন? যে ঈশ্বর বলেছে জগতের শেষ পর্যন্ত, অন্তিম কাল পর্যন্ত চিরদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, সেই ঈশ্বর আগে না আপনার এই দুদিনের সম্পর্কটা আগে? এটা দুদিনের সম্পর্ক, কিছুদিনের সম্পর্ক, 70-80 বছরের সম্পর্ক। এই সম্পর্কের জন্য আপনি অনন্তকালের সম্পর্ক যদি ত্যাগ করে দেন, আপনার চেয়ে বড় মূর্খ এই পৃথিবীতে আর কেউ নাই। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য সেই সম্পর্ককে আপনি ধরুন,
সেই অনন্তকালের সম্পর্কে ভাঙার জন্য অনেক মানুষ আসবে, নানা কথা বলবে, যেগুলো আমরা আগে বলেছি বা আমরা জানি যে কি কি বলবে, কি কি যন্ত্রণা তাড়না আসবে সেই সম্পর্ককে ভাঙার জন্য। সেই জন্য আমাদের লক্ষ্য, আমাদের দৃষ্টি সেই অনন্তকালীন সম্পর্কের সঙ্গে যেন হতে পারে। কারণ সেই ঈশ্বর, যে ঈশ্বর এই পৃথিবীতে এলেন আর তিনি আমাদেরকে বললেন, তোমরাই আমার মা, ভাই, বোন, তোমরাই আমার কাছের, আমার একমাত্র প্রিয় সন্তানেরা। যদি তোমরা আমার কথা শোনো আর পালন করো, তোমরাই আমার কাছে হবে। যে আমাকে জন্ম দিল সে আমার কাছে তোমাদের থেকে বড় নয়, সে আমার জন্মদাতা মা, সেটা ঠিক আছে, কিন্তু যে আমার কথা শোনে আর পালন করে অক্ষরে অক্ষরে, আমার মায়ের চেয়েও সে আগে। যখন প্রভু যীশু খ্রিস্ট নিজেকে প্রকাশ করবার সময় এলো, নিজেকে ঈশ্বরের রূপে পরিচয় দেবার টাইম এলো, তখন তার ভাইরা তাকে বিশ্বাস করত, তখন তার ভাইরা বোনেরা তাকে বিশ্বাস করতো না, তার ভাইরা তার বোনেরা তাকে বিশ্বাস করতো না, তাকে টিটকারি মারত, তার ভাইরা তাকে টিটকারি মেরেছিল। তুমি যদি নিজেকে ঈশ্বর বলে প্রমাণ করতে যাও, তাহলে বাড়িতে কেন যাও, তুমি বেরিয়ে পড়ো, সবাইকে বলো তুমি ঈশ্বর এবং ঈশ্বর হবার মতো কিছু কাজ করো। দেখুন, তার একই মায়ের পেটের ভাইরাও যীশু খ্রিস্টকে স্বীকার করলো না, কিন্তু পরে তারা বিশ্বাস করেছিল, পরে তারা স্বীকার করেছিল, সেটা পরের কথা, কিন্তু প্রথমে তারাও তাকে অস্বীকার করেছিল। সেই জন্য এই সম্পর্ক কেবলমাত্র এই পৃথিবীতে আসার জন্য, এই পৃথিবীতে আসতে গেলে একটা সম্পর্ক দরকার, একটা মাধ্যম দরকার। সেই জন্য মা, সেই জন্য বাবা, সেই জন্য ভাই বোন, সেই জন্য আমাদের আত্মীয় পরিজন। কিন্তু এটাই আমাদের সবকিছু নয়, এটাই আমাদের শেষ নয়। এইগুলোকে আমাদের ছেড়ে একদিন বাবা মা, ভাই বোন, সংসার, সম্পত্তি, এই পৃথিবী সবকিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে। অনেক মানুষ কি করে, নিজের শরীরকেই সব থেকে বেশি গুরুত্ব দেয়, নিজের শরীর, কিন্তু এই শরীরটাও একদিন থাকবে, এই শরীরটাও আপনাকে একদিন ছেড়ে চলে যাবে। সেটা এমন রূপ ধারণ করবে যেটার দিকে লোকে তাকাতে ভয় পাবে। যখন আপনার দুটো নাকে তুলো পুজো দেবে, ভালো লাগবে দেখতে, তখন সেই আপনার সেই রূপ যেটা সারা জীবন ফেয়ার এন্ড লাভলি মেখে মেখে আপনি একদম বিউটিফুল করে রেখেছেন, সেইটার দিকেও তাকাতে লোকে তখন ভয় পাবে। তাহলে আপনি শরীর চর্চা করতে করতে আপনি ঈশ্বরকে ভুলে যাচ্ছেন, আপনি হাতের এ মাথা থেকে এ মাথা মেহেন্দি করতে করতে আপনি ঈশ্বরকে ভুলে যাচ্ছেন। আজকে মানুষ ব্যস্ত হয়ে পড়ছে শরীর চর্চায় মানুষ ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু আত্মিক চর্চার জন্য মানুষকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মিক চর্চা কোথায় হবে? আপনি যদি সেই সভায়, সেই মণ্ডলীতে যদি না আসেন, আত্মিক চর্চা হবে সেখানে যদি না আসেন, আপনার কখনো আত্মিক চর্চা হবে না। সেই জন্য যেটা অনন্তকাল থাকবে, আপনি যেটার দ্বারা আপনার সেই বরের সামনে দাঁড়াতে পারবেন, সেইটাকে আপনি মেকআপ করুন। আমরা এই জগতের বরের সামনে দাঁড়াবার জন্য কি না মেকআপ করি আমরা সবাই জানি আজকালকার দিনে। যদি সেই মেকআপটা ধুয়ে ফেলে, তখন বোঝা যায় ওরে সর্বনাশ, তুমি তাহলে আসল রূপ এইরকম। আর মেকআপ করে এমন লাগছে মনে হচ্ছে যেন স্বর্গদূত নেমে এসেছে, কিন্তু ধুয়ে নিলে বোঝা যাবে তোমার তাহলে এইরকম। আজকে আমরা শরীর চর্চা করতে করতে আমরা ঈশ্বরকে ভুলে যাই। এত চর্চা করি, কারণটা কি? আমার বরকে, আমার হাজবেন্ডকে প্রথম দেখায় তাকে ইমপ্রেস করতে হবে, যাতে তার লাগে ও বিউটিফুল, যেন সে বলতে পারে। বর তাকে বলতে হবে বিউটিফুল, তাকে শুনলে যদি যে স্ত্রী যদি শোনে যে আমার স্বামী আমাকে বিউটিফুল বলছে, তারও অনেক ভালো লাগবে। আপনি একটা কথা ভাবুন, একটা কথা চিন্তা করুন, যখন স্বর্গে আপনি পা দেবেন, তখন আপনার সেই পিতা, তখন আপনার সেই ঈশ্বর যদি আপনাকে বিউটিফুল, ওয়েল ডান যদি না বলে, কেমন লাগবে তা? হ্যাঁ,
আপনার এই জাগতিক স্বামীরকে ইমপ্রেস করবার জন্য এত মেকআপ করছেন, আপনার মুখের ফুটো একদম চাপা দিয়ে আপনি চলে যাচ্ছেন, এত মেকআপ করছেন তাকে ইমপ্রেস করবার জন্য, বাহবা পাবার জন্য। কিন্তু যে ঈশ্বর আপনাকে বাহবা দেবে, যে ঈশ্বর আপনার সঙ্গে থাকবে চিরকাল, তার সামনে আমাকে দাঁড়াতে হবে, তিনি আমার বিচার করবেন। তার সামনে দাঁড়াবার জন্য আমরা কোনো মেকআপ, কোনো চর্চা আজকে আমরা করছি না, যেটা সেই আত্মিক চর্চা এবং চিরকাল যেই আত্মা ঈশ্বরের সঙ্গে থাকবে আমরা তার ব্যবস্থা আজকে করছি। আমরা কেবল এই জগতে শরীর চর্চায় আজকে আমরা ব্যস্ত। শরীর চর্চা করতে হবে, দরকার আছে, কিন্তু শরীর চর্চা করতে করতে যদি ঈশ্বরকে ভুলে যায়, শরীর চর্চা করতে করতে যদি ঈশ্বর চলে আসে, তখন কি হবে? সেই জন্য তিনি বলছেন, যে কেউ আমার কথা শোনে আর পালন করে সে আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সব থেকে আগে আমার প্রিয় সেই যে আমার কথা শোনে আর পালন। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য সবার প্রথমে এই পৃথিবী থেকে সবার আগে আমার ঈশ্বর, সবার আগে আমার প্রভু, আমার প্রথম স্থান, আমি তাকে প্রথমে চাই। তারপর আমার যা কিছু এই পৃথিবীতে আছে সব কিছু আমার চলবে, আমাকে চালাতে হবে, সেটাই আমার। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমাদেরকে দেখতে হবে এমন ঈশ্বর কোথায়, এমন ঈশ্বর কোথায়, তার প্রেম, তার ক্ষমা, তার মহানুভবতা, তার দয়া কোথায় পাওয়া যায়? তিনি আমাদেরকে কাছে এসে আমাদেরকে নিজের হবার জন্য তিনি বললেন, তোমরা আমার প্রিয় হবার জন্য তোমাদের জগতের কোনো বিষয়বস্তু, তোমাদের ধন দৌলত আমার লাগবে না, তোমরা কেবল আমার কথা শোনো আর নিজের জীবন, নিজের চরিত্রকে তোমরা পরিষ্কার করে রাখো, ব্যাস তোমরা আমার আপন হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? ঈশ্বরকে দেখার জন্য, ঈশ্বরের আপন হবার জন্য আমরা কি না কি করি আজকে আমরা সবাই জানি। কত মানুষ কত দিকে ছুটে বেড়াচ্ছে, কত মানুষ ঈশ্বরকে খুঁজতে খুঁজতে নিজের প্রাণটাই শেষ করে ফেলছে, ঈশ্বরে দেখার পাচ্ছে না। কত মানুষ ঈশ্বরকে সম্মান করতে করতে শেষ হয়ে যাচ্ছে, কত মানুষ ঈশ্বরকে সেবা করতে করতে শেষ হয়ে যাচ্ছে। অনেক মানুষ দেখবেন নিত্য সেবা করে, নিত্য সেবা করতে করতে তারা শেষ, না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে তারা শেষ। তারা ঈশ্বরের জন্য পরিশ্রম করতে করতে কত মানুষ শেষ। ঈশ্বরকে ঠান্ডা করবার জন্য কত কিলোমিটার জল বয়ে নিয়ে আসছে ঈশ্বরকে ঠান্ডা করবার জন্য। ঈশ্বরকে মানুষ খুঁজে বেড়াচ্ছে, ঈশ্বর কোথায়, ঈশ্বর কেমন, মানুষ ধন্দে খুঁজে বেড়াচ্ছে, এই ঈশ্বরকে দেখা যায় না। সেই জন্য মানুষ ঈশ্বরকে দেখতে পাচ্ছে না, ঈশ্বরকে বুঝতে পারছে না, ঈশ্বরকে খুঁজে পাচ্ছে না, নিজের মন গড়া বানিয়ে ফেলছে, তিনটে চোখ বানিয়ে ফেলছে, তিনটে চোখ বানিয়ে ফেলছে। কোনো মানুষের কোথাও দেখেছেন তিনটে চোখ নিয়ে জন্মেছে? কিন্তু ঈশ্বর বলছে, আমি আমার প্রতিমূর্তিতে মানুষকে বানিয়েছি। তাহলে কোথায় কি করে সম্ভব হতে পারে ঈশ্বরের তিনটে চোখ? ঈশ্বরের দুটো চোখই যথেষ্ট। তিনি বলছেন, আমি সব জায়গায় আছি, আমি সব কিছু দেখতে পাচ্ছি দুটো চোখেতেই। ঈশ্বর বলছে, তুমি পাতালে গেলে সেখানে আমি, তুমি জলের তলায় লুকিয়ে গেলে সেখানে আমি, তুমি কোথায় লুকুবে আমার কাছ থেকে? আমার চোখের আড়াল তুমি হতে পারবে না। তাহলে দুটো চোখেই এত কিছু সম্ভব। তাহলে আমাদের তিনটে চোখের কি প্রয়োজন? তিনটে চোখের কি প্রয়োজন? অনেক মানুষ আমরা বলি তিনটে চোখ, তার একটা চোখ এটা ধ্বংসের চোখ, এটা খুলে নিলে তো নাকি ধ্বংস হয়ে যাবে। তিনি মুখে যদি বলেন তাতেই কাফি যথেষ্ট, আকাশ থেকে আগুন পড়ে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে তার এক্সট্রা চোখের কোনো প্রয়োজন আছে নাকি? সেই জন্য তার মুখ, তার হাত এটাই যথেষ্ট, তার একটা মাথায় যথেষ্ট, তার দুটো চোখই যথেষ্ট, তার অসংখ্য হাতের কোনো প্রয়োজন। সেই জন্য সেই ঈশ্বরকে আপনি ঘরে বসে আপনি পেয়ে যাবেন, আপনি বুঝে নেবেন যে সেই ঈশ্বর বলছে, যে কেউ নিজের জীবন চরিত্রকে পরিষ্কার পরিশুদ্ধ করে রাখে সে আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার পরিজন, আমার কাছে। আপনি কোথায় তাকে খুঁজতে যাবেন? ঘরে বসে আপনি পেয়ে যাবেন তার মতো ঈশ্বর, দয়ালু, প্রেমী এবং সেই স্নেহময়, মমতাময় ঈশ্বর। তিনি আপনার কাছেই আছেন, তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন, তিনি আপনার ভেতরেই আছে, আপনি তাকে চিনতে পারছেন।
এই হৃদয়ে থাকার চেয়ে কাছে আর কিছু হতে পারে? আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন মানে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। আপনি তাকে চেনেন না, আপনি তাকে জানেন না, আপনি চিনলেও তাকে আপনি দূর করে দিচ্ছেন, আপনি জানলেও আপনি তাকে নিজের করে নিতে পারছেন না। না, আমি তোমাকে চাই না, আমি তোমাকে দরকার নেই। যার খাচ্ছি, যার বলছি, যার অংশ নিয়ে বেঁচে আছি, যার এই হাওয়া বাতাস নিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি, আমরা তাকে আজকে দুচ্ছাই করছি, তুমি আমাদের নয়, তোমাকে আমাদের দরকার। সেই জন্য সেই ঈশ্বরকে আমাদেরকে ডাকতে হবে যে তিনি আমাদের মা, তিনি আমাদের ভাই, তিনি আমাদের বোন, যদি আমরা তার কথা শুনে পালন। হালেলুয়া, হালেলুয়া। কোন 10 অধ্যায় 27 পড়ো। আমার মেষগুলো আমার ডাক শোনে, আমি তাদের জানি, আর তারা আমার পিছনে পিছনে চলে। আমি তাদের অনন্ত জীবন দিই, তারা কখনো বিনষ্ট হবে না, এবং কেউই আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না। আরেকবার পড়ো 27। আমার মেষগুলো আমার ডাক শোনে, আমি তাদের জানি, আর তারা আমার পেছনে পেছনে চলে। আমি তাদের অনন্ত জীবন দিই। হ্যাঁ, দেখুন, আমার মেষেরা, বাইবেল বলছে যে কেউ আমার কথা শোনে আর পালন করে সে কখনো শেষ হবে না, সে কখনো মরবে না, সে কখনো ধ্বংস হবে না। সে মরলেও আমি তাকে আবার জীবিত করে তুলবো। আর যে আমার কথা শোনে সেই আমার মেষ, এবং যে আমার মেষ সে আমার কথা শুনবে আর পালন করবে। যে পালন করবে সেই জীবন পাবে, সে তার সঙ্গে চিরকাল থাকার একটা সুযোগ। হালেলুয়া। সেই প্রেমের ঈশ্বর যিনি কাউকে দুচ্ছাই করেন না, যিনি কাউকে অবহেলা করেন না, যে যত বড় পাপী হোক তিনি ধ্বংস করেন না, যে যত বড় অত্যাচারী হোক তিনি তাকে খুন করেন না। তার কাছে যুদ্ধ নেই, তিনি যুদ্ধ করে তিনি কাউকে শেষ করে দেন না। তিনি ধর্মকে স্থাপন করবার জন্য তার কাছে যুদ্ধ করার প্রয়োজন নেই। তিনি বলেন না যে আমি কেবলমাত্র তোমার 100টা পাপ ক্ষমা করব। ঈশ্বরের কাছে গুনতি কোনো পাপ নেই। আপনি যতই অপরাধ করেন, আপনি যতই পাপ করেন না কেন, আপনি কেবল তার কাছে আসুন, তাকে স্বীকার করুন, আপনার সমস্ত অপরাধ ক্ষমা। হালেলুয়া। যে আপনি তার কাছে এসেছেন যে আমি অনেক পাপ করে ফেলেছি, 100টার বেশি পাপ করে ফেলেছি, 200টার বেশি পাপ করে ফেলেছি, তাহলে ঈশ্বর আমাকে আর ক্ষমা করবে না? না, আপনি যতই পাপ করেন না কেন, না জেনে না বুঝে আপনি যতই পাপ করেন না কেন, আপনি তার কাছে আসুন, আপনি ক্ষমা চান, আপনি মুক্তি পেয়ে যাবেন। আজকের পর থেকে আপনি আর পাপ করবেন না, আপনার জন্য মুক্তি। হালেলুয়া। মুক্তি মানে আপনার মৃত্যুদণ্ড নয়, মুক্তি মানে আপনাকে মেরে দিলে আপনার মুক্তি নয়। যে আপনি অনেক পাপ করছেন, অনেক পাপ করছেন, অনেক পাপ করছেন, একে যদি হত্যা করে দিয়ে মুক্তি পেয়ে যাবে। আমরা অনেক শুনে এসেছি, আমরা অনেক জেনে এসেছি, আমরা অনেক দেখে এসেছি যে আমরা মনে করি মানুষের মৃত্যুদণ্ড মানে মানুষের মুক্তি। কিন্তু বাইবেল বলছে একটা মানুষের পাপের জন্য প্রায়শ্চিত্ত না হলে তার মুক্তি নেই। একটা মানুষের জন্য রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত না করলে, তার পাপের জন্য ও তার কারুর রক্ত না দিয়ে ধৌত করলে সে কখনো ক্ষমা পেতে পারে না। কারো পৃথিবীতে কোথাও লেখা নেই যে একটা মানুষ যতই পাপ করুক তাকে হত্যা করে দিলি তার মুক্তি। কোথাও এটা লেখা নেই বা কোথাও এটা সম্ভব নয়। কারণ মানুষের পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য রক্তের প্রয়োজন। সেই জন্য যুগ যুগ ধরে মানুষ বলিদান করে আসছে। মানুষ কি করে আসছে? পশুর রক্তকে ঝরিয়ে আসছে। কিন্তু সমস্ত পশুকে তিনি দূর করে দিয়ে প্রভু যীশু খ্রিস্ট নিজের রক্ত দিয়ে দিলেন, নিজে কুরবানি, নিজে বলিদান হয়ে তিনি সমস্ত মানুষকে আজাদি করলেন। সমস্ত মানুষের পাপ তিনি ধুয়ে দিলেন, সবাইকার পাপ তার মাথার উপরে তুলে নিলেন। তিনি বললেন যে কেউ আমাকে বিশ্বাস করবে, আমার কাছে আসবে, আমার রক্তকে স্বীকার করবে, তার সমস্ত পাপ ক্ষমা।
হালেলুয়া। হালেলুয়া। সেই ঈশ্বর স্বর্গ থেকে নেমে এসে আমাদেরকে আপন করে নিলেন। তোমরাই আমার মা, আমার ভাই, আমার বোন। তোমরা যদি আমার কথা শোনো, তোমরাই আমার আপন, তোমরাই আমার আপন। তাহলে সেই ঈশ্বর যার কাছে হত্যা নেই, সেই ঈশ্বর যার কাছে যুদ্ধ নেই, সেই ঈশ্বর যার কাছে কোনো তিরস্কার নেই, তিনি অকাতরে ক্ষমা করতে পারেন, তার কাছে আসুন, আপনি মুক্তি পাবেন। আপনি মুক্তি পাবেন। আজকে আপনি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন, আপনি আজকে হতাশা হয়ে, আজকে আপনি দুর্দশাগ্রস্ত হয়ে, কেউ বলছে আমি আত্মহত্যা করব, কেউ বলছে আমি নিজের জীবনটাকে শেষ করে দেবো, কেউ বলছে আমি ট্রেনের সামনে ঝাঁপ দেবো, কেউ বলছে আমি ঝুলে যাব, কেউ বলছে আমি বিষ খেয়ে নেব। কিন্তু তাতে আপনার মুক্তি আছে? তাতে আপনার মুক্তি আছে যে আপনি যে পাপ অবস্থায় আপনি যে আত্মহত্যা করলেন, তাতে আপনার মুক্তি নেই। একটা চরম পাপীকে হত্যা করে দিলে তার মুক্তি হলো না। একটা মানুষ মরে যাবার পরে, একটা পাপী মানুষ, একটা সাধারণ মানুষ যদি আত্মহত্যা করে, কি হবে আমি পরে একদিন সেই বিষয় নিয়ে। হঠাৎ করে একটা মানুষ যদি আত্মহত্যা করে বা হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হয়ে অনেক মানুষ তো মারা যায়, কি হবে তাদের, সেই বিষয় নিয়ে আমি একদিন পরে বলবো। সেটা আজকে জেনে রাখুন, মানুষের মুক্তি হত্যা হয়ে গেলে, খুন হয়ে গেলে, আত্মহত্যা করলে নয়। মানুষের মুক্তি তখনই আসে যখন সে ঈশ্বরের চরণ তলে আসে। সেই ঈশ্বরের কাছে আসতে হবে যে ঈশ্বর নিজের রক্ত দিয়ে মানুষের পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। সেই ঈশ্বরই একমাত্র হচ্ছে যীশু খ্রিস্ট। আপনি খুঁজে দেখুন, বাইবেল পড়ে দেখুন যে যীশু খ্রিস্ট আপনার জন্য রক্ত ঝরিয়েছে অকাতরে। আপনি তার কাছে আসুন, আপনি বিনামূল্যে মুক্তি পেয়ে যাবেন, আপনার 7 খুন মাফ হয়ে যাবে। এরপর থেকে আপনি আর পাপ করবেন না আপনার জীবনে। সেই ঈশ্বরকে ডাকুন যে ঈশ্বর আমাদের আপন করে নিতে পারে। সেই ঈশ্বরকে ডাকুন যে ঈশ্বর আমাদেরকে ভাই বোন বলে সম্বোধন করেছে। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু। জয় যিশু। এই বাক্যকে শুনে আপনি পালন করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদ